ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের শিখিয়ে দেব পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করতে পারো। তো বর্তমান সময়ে খুব জনপ্রিয় এই পদ্ধতি হচ্ছে পেজ বিল্ডার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করা। তো আমি চলো তো প্রথমে ব্রাউজারে গিয়ে সার্চ করি পপুলার পেজ বিল্ডার লিস্ট ওয়ার্ডপ্রেস। গুড গুড আচ্ছা, অমিত হাসান করে ফেলেছে অলরেডি, ঠিক আছে। অমিত হাসান হচ্ছে যে মানে আতিক হচ্ছে যে ফ্রি হোস্টিংয়ে তোমরা যে ওয়েবসাইট থেম ডেভেলপ করেছো, থেমটা সে ফ্রি হোস্টিংয়ে আপলোড করে দিয়েছে অলরেডি। তো এটা খুবই মজার একটা বিষয়, ঠিক আছে। তোমাদের গত ক্লাস যেমন করাই দিলাম প্লাগইনের মাধ্যমে, তোমরা এমনিতে একটা থেম ইনস্টল করলা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিলা ফ্রি হোস্টিংয়ে, ইনস্টল করে দেখাচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনের মাধ্যমে কি করবা, পুরো ওয়েবসাইট কপি করবা লোকাল হোস্ট থেকে, কপি করে ওখানে গিয়ে ইয়ে করে দিবা, মানে ইম্পোর্ট করে দিবা, লোকাল হোস্টে এক্সপোর্ট করলা। আর তোমার দেখাচ্ছে অনলাইনে যে ফ্রি হোস্টিংয়ে গিয়েছে ওখানে গিয়ে যে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলা থেম, এমনিতেই ইনস্টল করো, ওখানে গিয়ে এক্সপোর্ট করে দিলা, মানে ইম্পোর্ট করে দিলা এক্সপোর্টটাকে। তাহলে অটোমেটিক্যালি কী হবে, পুরো তোমার ইয়ে চলে গেলো, ওয়েবসাইট চলে গেলো খুব সহজেই। আচ্ছা, তোমাদের আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তাহলে তোমরা এই যে একটা জিমেল দিয়ে একটা সাইট আপলোড করা আছে, তাহলে তোমরা কি করবা, 5-7টা জিমেল খুলবা, সমস্যা কি? তোমাদের সবাই দেখো 2-3টে সিম আছে, একটা সিম দিয়ে তোমার 5-6টার মতো 6-7টা ইয়ে খোলা যায়, জিমেল অ্যাড্রেস খোলা যায়। তো তোমাদের 6-7টা জিমেল অ্যাড্রেস খুললাম, জিমেল অ্যাড্রেস খুলে এই 6-7টা জিমেল অ্যাড্রেস দিয়ে কী করলাম, 6-7টা মনে করো যে ফ্রি অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছে সেখানে 6-7টা তোমার সাইটে অ্যাড করে দিলা। আচ্ছা, এখন দেখো এ কুইক লিস্ট অফ দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। হ্যাঁ দেখো, প্রথমেই আসছে এলিমেন্টর, তারপর জেনারেট প্রেস, বিহেভিয়ার বিল্ডার, তারপরে ডিবি, ডব্লিউপি পেজ বিল্ডার বাই সাইট অরিজন, ভিজুয়াল কম্পোজার, পেজ বিল্ডার, হ্যাঁ স্যান্ডউইচ। তো আচ্ছা, বুঝতে পারো না, আমি বলছি যে অনেকগুলো জিমেল খুলবা, জিমেল খুলে দেখাচ্ছে সেখান থেকে ওটার মাধ্যমে করবে। হ্যাঁ, 5-6টা জিমেল খুললা, সমস্যা কি? 5-6টা জিমেল খুলে দেখাচ্ছে ওইভাবে আপলোড করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই যে পেজ বিল্ডারগুলো আছে, আরও পেজ বিল্ডার এরকম আছে। হ্যাঁ, তো আমরা প্রথম যেটা আছে সবচেয়ে টপে যেটা এলিমেন্টর পেজ বিল্ডার, তো এটা চলো দেখি আমরা কিভাবে করব। আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাই। তো তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট মানে তোমাদের অ্যাকাউন্ট খুলে দিব আমি, হয়তো এই মাসেই খুলে দিব তোমাদের, আজকে 2 তারিখ, মানে এ মাসেই তোমাদের খুলে দেবো। জাস্ট আমাকে একটু এনশিওর করতে হবে তোমাদেরকে যে অনলাইনে আপলোড করছো তোমরা, অনলাইনে তোমাদের এই 6-7টা যে টেমপ্লেট করা হয়েছে, থেমে কনভার্ট করা হয়েছে, এগুলো অনলাইনে আপলোড করে জাস্ট লিঙ্কটা লাগবে। মনে করো আমি তোমাদের ক্লায়েন্ট, আমাকে তুমি লিঙ্কগুলো দেখাবা, লিঙ্কের জন্য ঢুকে আমি তোমাদের পুরো থেমগুলো দেখতে পাই ডিরেক্ট ওয়েবসাইট হিসেবে।
ও আচ্ছা, যদি তোমার ইউটিউব লিংক থাকে, অমিত হাসান, তোমার লিঙ্কটা এখানে শেয়ার করো, সবাই কপি করে নিক, যদি নিজেরা পারলে করলাম, না পারলে আমি দেখিয়ে দিব। স্যার আমি আমার কম্পিউটারে আছে, তো আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে আজ রাতে সবাইকে লিংকটা দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, সবাইকে তুমি শেয়ার করে দিয়ে দিও, ঠিক আছে? অর্থাৎ ফ্রি হোস্টিং। আমার কাছে পুরোটা আছে, ভালোভাবে করা আছে, আলাদা আলাদা করা আছে। আপনার ই কমার্সেরটাও আছে, তো ই কমার্সের যেভাবে ওরা দেখালো ডেমো আপলোড করে ওয়েবসাইট একটা ই করে, তো অ্যাডভান্স থিম গুলার, তো আমি ওভাবে অ্যাডভান্স অ্যাভাটার থিমের ই ডেমো আপলোড করতে গিয়ে দেখছি যে কিছু রিকোয়ারমেন্ট করছে, তো ও যেটা আগের ভার্সন ছিল ডাব্লিউপি কন্টেন্ট ওয়ার্ডপ্রেসে, মানে তুমি কিসের কথা আপনার বলছো? ওইটাতে ওরা করছে। তুমি কিসের কথা বলছো? ফ্রি হোস্টিং এর কথা বলছো? সেটা হচ্ছে যে পেজ বিল্ডারের ব্যবহার। আমরা দেখবো এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার। আমি এখানে প্লাগইনসে গেলাম, অ্যাড নিউ প্লাগইনে গেলাম। বর্তমান সময়ে খুব জনপ্রিয় বেশিরভাগ থিমেই, আর প্রিমিয়াম থিমেই দেখাচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডার মানে অ্যাড করে রাখে তারা। তুমি চাইলে ম্যানুয়ালি এডিট করতে পারো, অথবা এলিমেন্টর পেজ বিল্ডার দ্বারা এডিট করতে পারো। তো যেটা এলিমেন্টর পেজ বিল্ডার দেখে দেখে এডিট করা যায় খুব সহজেই, এই জন্য খুবই ভালো একটা বিষয়। ক্লায়েন্টের মানে এখন বেশিরভাগ ক্লায়েন্টের চাচ্ছে এলিমেন্টরের মাধ্যমে। আর তোদের বলেছি এলিমেন্টের পেজ বিল্ডারের মাধ্যমে এডিট করতে গেলে মানে কোনো কোডিং নলেজ দরকার নেই, কোডিং নলেজ ছাড়াই করতে পারবা। আর কোডিং নলেজ থাকলে তো মনে করো যে আরও ভালো করতে পারবা তখন, হ্যাঁ, যে একটা বিষয় কীভাবে কাজ করে। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথম তোমরা প্লাগইনে আসবা, ওয়েবসাইটে এসে এখানে সার্চ করবা, প্লাগইনে এসে লিখবা এলিমেন্টর, এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টর লিখে সার্চ করার পরে দেখো এখানে এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার আছে, এইটা আমরা ইনস্টল করব। আর ইনস্টল করবো এইটা প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর, হ্যাঁ। আচ্ছা, এগুলোর কাজ তোমার বলছি আমি। আর এলিমেন্টর হেডার ফুটার অ্যান্ড ব্লক টেমপ্লেট, এই তিনটে ইনস্টল করবো আমরা। তো প্রথমে আমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেজ বিল্ডার, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে? এটা ইনস্টল করলাম। তোমরা এলিমেন্টর লেগে সার্চ করলে চলে আসবে। দেখো 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস, মানে কত ব্যবহার করে এটা চিন্তা করো। 5 মিলিয়ন প্লাস ইনস্টল অ্যাক্টিভিটি ব্যবহার করেছে এটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, এটা তোমাদের বলি যে এই এলিমেন্টর পেজ বিল্ডার কি, এই পেজ বিল্ডারের মাধ্যমে খুব সহজে আমরা ডিজাইন এবং ডেভেলপ করতে পারবো যে কোনো ওয়েবসাইটের পেজ, হ্যাঁ। আর এই যে পেজ বিল্ডার আছে এর অনেক অ্যাডঅনস আছে। অ্যাডঅনস হচ্ছে যে তোমার মানে অতিরিক্ত ফিচার, যেগুলো পেজ বিল্ডারের মানে কাজ আরও সহজ করে দেয়। তো অনেক প্রিমিয়াম আছে, ওইগুলো দেখাচ্ছে যে এক্সট্রাভাবে একটা ইয়ে তৈরি করেছে, এখানে প্লাগইন তৈরি করছে, হ্যাঁ। আমরা না কিনেই ব্যবহার করতে পারি এখান থেকে। মানে কিছু কিছু আছে প্রিমিয়াম, কিছু কিছু ফ্রি ব্যবহার করা আছে। এর সাথে আরও পেজ বিল্ডারের সাথে দেখাচ্ছে যে আরও বৈশিষ্ট্য অ্যাড করার জন্য, আরও ফাংশনালিটি অ্যাড করার জন্য এখানে আমি ইনস্টল করব প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর। আর এলিমেন্টরের সাথে এই জিনিসটা আমরা অ্যাড করবো এলিমেন্টর হেডার ফুটার অ্যান্ড ব্লক টেমপ্লেট। তো অনেক সময় হয় কি যে ওয়েবসাইট হেডার আর ফুটার ইয়ে করা যায় না, এডিট করা যায় না। শুধু এলিমেন্টর পেজ বিল্ডার দ্বারা কী হয়, ওয়েবসাইটে যে হেডার থাকে এবং ফুটার থাকে সেটা কি হয় না, ডিরেক্টলি এডিট করা যায় না। শুধু পেজের মাঝখানে আমরা যে কোনো কিছু করতে পারি। কিন্তু আমি যদি এটা ইনস্টল করি, এটা আরেকটা প্লাগইন এলিমেন্টরের সাথে ইনস্টল করে দিই হেডার ফুটার, তখন অটোমেটিক হেডার ফুটার এখান থেকে এডিট করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যে ব্লক টেমপ্লেট, মানে এটার মাধ্যমে আমরা কিছু ব্লক টেমপ্লেট পাবো। মানে ধরো মনে করো যে একটা ওয়েবসাইট তুমি ইয়ে করবা, একটা পেজ করবা, ওই পেজটা ডিজাইন করাই আছে, তোমার কী ধরনের ব্লক দরকার, এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভেট। তো ধরো মনে করো তোমার একটা পোর্টফোলিও পেজ দরকার, পোর্টফোলিও একটা টেমপ্লেট তো করে রেখেছে তারা, এরকম অনেকগুলো টেমপ্লেট করে রেখেছে। তো এখানে তুমি এখান থেকে ব্লক টেমপ্লেট করে নিতে পারো।
মানে একটা টেমপ্লেট পুরোপুরি নিতে পারো সেখান থেকে, অথবা একটা ব্লক নিতে পারো। আবার দেখা যাচ্ছে তোমার দরকার হচ্ছে কি, মনে করো একটা ব্লক টেমপ্লেট দরকার, মনে করো একটা পেজ তুমি ব্লক করবা, তো অটোমেটিক তার ব্লক ডিজাইন করে রেখেছে অনেক ধরনের। ওয়েলকাম টু এলিমেন্টর। আচ্ছা আমাদের ইনস্টল হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে, এই চলে আসছে এলিমেন্টর, আমি এখানে কেটে দিলাম। এই যে আমাদের ইনস্টল হয়ে গেলে এখানে চলে যাবে মেনুতে, ঠিক আছে। আচ্ছা এখন দেখাচ্ছি এটা ইনস্টল হয়ে গেছে আমাদের এখানে এলিমেন্টর পেজ বিল্ডার, আর বাকি দুটো আমি ইনস্টল করে নিই একবারে। আচ্ছা এটা অন্য জায়গায় ওপেন করি, ওটা ইনস্টল হতে তখন আমরা কাজ করে থাকি। প্লাগইনসে আসলাম, অ্যাড নিউ, অন্য জায়গায় ওপেন করলাম এটা। আচ্ছা এখানে আবার সার্চ করি এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর সার্চ করলাম। আচ্ছা আমরা এটা ইনস্টল করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের এটা দরকার, এলিমেন্টর হেডার ফুটার ব্লক টেমপ্লেট আর এইটা, ঠিক আছে, আমি এটা ইনস্টল করলাম। আর এটা ইনস্টল করে ফেলি, দুটোতে দিলাম, ঠিক আছে। হেডার ফুটার ব্লক টেমপ্লেট হচ্ছে প্রিমিয়াম অ্যাডভান্স ফর এলিমেন্টর, তো মনে রাখো, ঠিক আছে, জাস্ট কোনটা মনে ইনস্টল করলাম। এই দুইটা মনে করো যে সাহায্যকারী প্লাগইন, ঠিক আছে, এটা হচ্ছে মেইন প্লাগইন। ভালো করে শোনো, ভালো করে বোঝো। এলিমেন্টর হচ্ছে, এটা হচ্ছে মেইন প্লাগইন, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আর এই দুটো হচ্ছে এই এলিমেন্টরের সাহায্যকারী প্লাগইন, অ্যাসিস্ট্যান্ট প্লাগইন। এই দুটো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্লাগইন, আর এটা হচ্ছে মেইন প্লাগইন, ঠিক আছে। আচ্ছা এটা ইনস্টল হয়ে যাক। এখন দেখো আমি যে একটা পেজ ইনস্টল হোক সমস্যা নাই, আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলি। এটা ওপেন করি একটা ইয়েতে, বা আমাদের পেজ যেটা ক্রিয়েট করছি এই ধরনের একটা পেজ আমরা এডিট করি, সমস্যা নেই। আচ্ছা এটা হয়ে গেছে, দুটো অ্যাক্টিভেট করতে হবে। আমরা দেখাচ্ছি ইনস্টলসে চলে আসি। আমরা এখানে অ্যাক্টিভেট না করে ওখানে ডিরেক্টলি প্লাগইনে গিয়ে ইনস্টল অ্যাক্টিভেট করি, এখানে করলে হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের এই ড্যাশবোর্ড, আচ্ছা প্লাগইনে চলে আসলাম আমরা এখানে। তারা কোনটা এইটা করব, এখানে ক্লিক করলাম মাউস দিয়ে, একটা কোনটা যে প্রিমিয়াম অ্যাডভান্স ফর এলিমেন্টর ক্লিক করলাম, করার পর এখানে এখানে আসলাম, এই যে অ্যাক্টিভিটি ক্লিক করলাম, ঠিক আছে, অ্যাক্টিভিটিতে অ্যাপ্লাই ক্লিক করলাম, তার দুটি একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে পেজে চলে আসছি। ধর আমরা এখানে একটা পেজে গিয়ে সে পেজটা কি করবো, ডিজাইন করব কি দ্বারা, এলিমেন্টর দ্বারা। আমরা এখানে যদি মনে করো যে এই স্যাম্পল পেজ আছে মনে করো, ঠিক আছে, তো এই স্যাম্পল পেজটাকে আমরা ডিজাইন করতে চাই। এই স্যাম্পল পেজে ক্লিক করলাম, দেখি পেজটা কেমন আছে বা কি আছে পেজে, স্যাম্পল পেজে। এই যে এলিমেন্টর, এই যে লেখা আছে গোপ্রো, মানে এটা হলো তোমার হচ্ছে যে প্রিমিয়াম আছে আর কি, ঠিক আছে, অনেক কিছু ফ্রি আছে, প্রিমিয়াম আছে অনেক কিছু।
তাহলে এটা আমাদের হয়ে গেল। এই যে এলিমেন্টর হেডার ফুটার ব্লকস অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর এটাও আছে, হয়ে গেছে। তাহলে আমরা তিনটে ইনস্টল করে ফেললাম আর এলিমেন্টরস। আচ্ছা, আমরা এখানে স্যাম্পল পেজে কিছু কন্টেন্ট দেখতেছি, ঠিক আছে। আমরা এই স্যাম্পল পেজটা পুরোপুরি ডিজাইন করব, মানে কিসের মাধ্যমে, এলিমেন্টারের মাধ্যমে ডিজাইন করব, ঠিক আছে, বিভিন্ন ব্লকগুলো নিয়ে সেই নিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাই, গিয়ে এখানে পেজেস আসলাম। এতগুলো পেজ দরকার নেই, কেটে দিই, কেটে দিলাম। আচ্ছা, এখানে এসে আমাদের স্যাম্পল পেজ দেখি আমরা। এই স্যাম্পল পেজ, আমি এখানে চলে গেলাম, এডিটে চলে গেলাম। আচ্ছা, এইটা যাওয়ার পরে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো ডিলিট করে দিই, দরকার নেই আমাদের। আমরা পুরো টেমপ্লেটটা অন্যভাবে কি করব, ঠিক আছে, আমরা এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, আর আমাদের এখানে কিছু নেই, শুধু এখানে কি আছে, পেজের টাইটেলটা আছে। এখন দেখো, আমরা এখানে পেজের নাম বা টাইটেল দিলাম, ঠিক আছে, স্যাম্পল পেজ। তুমি যখন নতুন একটা পেজ নিলা, এখান থেকে একইভাবে নিয়ে এখানে টাইটেল বা নাম দিলাম, দেওয়ার পর লাগছে এডিট উইথ এলিমেন্টর, এখানে তুমি ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে লিভ পেজ, মানে আমরা ম্যানুয়ালি দেখছি এডিট না করে কি করব, এলিমেন্টরের মাধ্যমে এডিট করব। এটা এই যে লোড হচ্ছে, মানে ওয়েবসাইট দেখে দেখে এডিট করবো আমরা, ঠিক যেভাবে আমরা ইয়েতে কাজ করি, মানে এমএস ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে দেখে দেখে কাজ করি, ওইভাবে কাজ করার মতো। এলিমেন্টর লোড হচ্ছে। অমিত হাসান হচ্ছে ওই লিঙ্কটা পেয়েছিলা গিটহ্যাব থেকে, অল ইন ওয়ানের মাইগ্রেশন প্লাগইনের, যা পেয়েছিলাম। ওই লিঙ্কটা দিয়ে দাও সবাইকে, এখানে কমেন্টস করে দিয়ে দাও। স্যার আমি ফোন থেকে ক্লাস করছি। ও, ফোন থেকে করছো, এত সমস্যা নেই। তোমরা এমনিতে যে মানে প্লাগইন, ঠিক আছে, অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন, ওখানে 45 মেগাবাইট শুধু শো করতেছে। শুধু তোমরা হচ্ছে ইয়ে করবা, গিটহ্যাব থেকে ডাউনলোড করবা। 32 জিবি হচ্ছে সাপোর্টেড হবে, হ্যাঁ, মানে 32 জিবি যে কোনো ওয়েবসাইট ইয়ে করতে পারবা। মানে গিটহ্যাবে একটা আপলোড করা আছে যে 32 জিবি পর্যন্ত সাপোর্টেড অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইন। আর ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ইয়ে করলে, মানে এটা আপডেট করে দিস, তো আপডেট করার কারণে শুধু 45 মেগাবাইট সাপোর্ট করে। 45 মেগাবাইট বেশি বেশি হলে আমি এখন দেখছি 8 মেগাবাইট স্যার। 8 মেগাবাইট দিছে, আজকে দেখছি 8 মেগাবাইটের। মাত্র 8 মেগাবাইট। গিটহাব থেকে কয়েকটা করেছিলাম, গিটহাব থেকে করার পরও দেখছি ওগুলো 8 মেগাবাইটের। পরে একটা পেয়েছিলাম, এক্সটেন্ডেড না কি লেখা ছিল, ইম্পোর্ট এক্সটেন্ডেড দিয়ে তারপর পেয়েছিলাম ওটা। আচ্ছা, আমি আর লিংক দিয়ে দিব, সমস্যা নেই, আমি হলো আমার কাছে লিংক আছে, হ্যাঁ, আমি দিয়ে দিব লিংক। আচ্ছা, এখন দেখো, আমরা যখন আসবো এখানে, হ্যাঁ, আমরা যখন এডিট উইথ এলিমেন্টর দ্বারা করবো, তার এরকম দেখাবে, এরকম শো করবে, এই যে ওয়েবসাইটের টাইটেল শো করবে, আর এখানে এরকম শো করবে। তোদের শুরু থেকে দেখাই যে এলিমেন্টরটা কি কি আছে বিষয়। প্রথম তোদের বলি যে এলিমেন্টের যে ইয়েগুলো আছে, মানে যে টুলগুলো আছে,
এই টুলগুলো তোমার সঠিক ব্যবহার করতে হবে। এই দেখো বাম দিকে টুলগুলো শো করতেছে, এখানে তুমি কোনো সেকশন নিতে পারবা, এখানে হেডিং নেওয়ার জন্য এই টুল ব্যবহার করা হয়। এই যে ইমেজ নিতে পারবে এখান থেকে, এখানে টেক্সট এডিটর, এই যে এখানে ভিডিও, হ্যাঁ এটা হচ্ছে বাটন, ডিভাইডার, স্পেসার, আইকন নিতে পারবা, গুগল ম্যাপ অ্যাড করতে পারবা, খুবই মজার, বুঝতে পারছো? আর ডব্লিউপি ফর্ম মানে কন্ট্যাক্ট ফর্ম নিতে পারবে এখান থেকে। আর এগুলো হচ্ছে যেগুলো তালা মারা দেখেন তালা দেওয়া আছে, এগুলো হচ্ছে প্রো, মানে এগুলো কিনে কিনে ছাড়া ব্যবহার করতে পারবা না। এই যে প্রো লেখা আছে এটা কিনে ছাড়া ব্যবহার করতে পারবা না। এগুলো প্রো যেগুলো লেখা আছে এগুলো পোস্ট, এই গ্যালারি, ফর্ম। তো আমরা যেখানে ছিলাম চলো দেখি। আমরা এসছি এখানে, এখানে আসার পরে দেখো এখানে লেখা আছে যে স্যাম্পল পেজ। এখানে প্রথমে এই যে দেখতেছো এখানে এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রো লেখা আছে এগুলো দেখো, হ্যাঁ। আর এর মধ্যে দেখাচ্ছে যেগুলো ইয়ে নাই, তালা নাই, লক নাই, ঠিক আছে, সেগুলো হচ্ছে যে ইয়ে। তো এই যে দেখো জেনারেল লেখা আছে এগুলো ব্যবহার করতে পারবা, ইমেজ বক্স, ইমেজ আইকন, ঠিক আছে, স্টার রেটিং, ইমেজ ক্যারোসেল, অনেক টেস্টিমোনিয়াল ট্যাবস, এগুলো ব্যবহার করতে পারবে। যে ও কমার্স আছে এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করলে ও কমার্সের এগুলো দেখতে পাবা যে ব্যবহার করা হয়। এই যে প্রিমিয়াম অ্যাডন যেটা তোমার করলাম আমরা, এক্সট্রা ভাবে একটা প্লাগইন ইনস্টল করলাম না প্রিমিয়াম অ্যাডন নামে, এইগুলো হচ্ছে সেগুলো। তো এগুলো তোমরা ব্যবহার করতে পারবা। এই যে, হ্যাঁ, এই যে একটা একটা করলাম হচ্ছে হেডার ফুটার ব্লকস, হ্যাঁ, এই যে কপিরাইটের ব্লক দেখো, কপিরাইট করার জন্য ব্লকস, পেজ টাইটেলে যেগুলো আছে এগুলো হচ্ছে ওটার জন্য ব্যবহার করতে পারবা। আর ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট আছে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস পেজ, ক্যালেন্ডার, আর্কাইভ, অডিও, গ্যালারি, ঠিক আছে, এই যে সার্চ বার, টেক্সট, ভিডিও, এগুলো এগুলো ব্যবহার করতে পারবে। চল দেখি আমরা কিভাবে এই টুলসগুলো ব্যবহার করবা, হ্যাঁ, দেখিয়ে দিই। তো প্রথমে তোমার যে কাজটি করতে হবে এখানে, তোমাকে এই যে পেজের জন্য তোমার প্রথমে এখানে এই যে প্লাসে ক্লিক করতে হবে। এখানে গিয়ে প্লাসে ক্লিক করলে তুমি এই পেজটা কত ভাগে ভাগ করবা, ঠিক আছে, কয় ভাগে ভাগ করবে এটা তোমার নির্দিষ্ট করতে হবে। ধরো তুমি এই পেজটা হচ্ছে যে শুরুতে তুমি কেমন টেমপ্লেট করবা, ঠিক যেভাবে আমরা ওয়েবসাইট ডিজাইন করি ঠিক ওইভাবে করতে পারবে। প্রথম ডিজাইনটা তোমার দেখতে হবে যে তুমি কেমন ডিজাইন করতে চাও, এই হলো বিষয়। তো মনে করো যে আমি একটা ব্লক নিলাম, এখানে একটা ব্লক নিলাম, হ্যাঁ, একটা ব্লক প্রথমে নিলাম, এখানে একটা ব্লকে ক্লিক করলাম, তাহলে চলে আসছে এখানে দেখো একটা ব্লক চলে আসছে। এই ব্লকের মধ্যে তুমি অ্যাকচুয়ালি কি কি লিখবা বা তুমি কি দিবা এটা নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে। এই জন্য তুমি এখানে ক্লিক করতে হবে, এখানে এখানে ক্লিক করে দিলে যে উপরে এই চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পর তুমি এখান থেকে কি নিবা অ্যাকচুয়ালি, এখানে হেডার দিবা না টেক্সট এডিটর দিবা, এলো বিষয়। তো যদি আমি এখানে মনে কর যে এখানে টেক্সট এডিটর দিতে চাই এখানে, তাহলে এই টেক্সট এডিটরের উপর মাউস ধরতে হবে, ধরে এর উপর ছেড়ে দিতে হবে। এই দেখো এখানে নীল বর্ণ তখন ছেড়ে দিবা, ছেড়ে দিলে এখানে তোমার লেখার জায়গা চলে যাবে, দেখতে চলে আসছে। তুমি এখানে যা লিখতে পারো ডিরেক্টলি দেখে দেখে, অথবা তুমি এখানেও লিখতে পারো যদি কিছু কন্টেন্ট লিখতে চাও, হ্যাঁ। আমি এখানে মনে করে লিখে দিলাম, এখানে লিখতেছি দিস ইজ স্যাম্পল পেজ, হ্যাঁ, ফর শোয়িং দ্য স্যাম্পল কন্টেন্ট, স্যাম্পল কন্টেন্টস, এভাবে লিখে দিলাম, ঠিক আছে। তো তুমি চাইলে এটা ছোট বড় করতে পারো এটা এখান থেকে। এই যে এখানে তোমার প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, হেডিং আছে, 1 2 3 অনেক কিছু এখানে আছে। তুমি যেখানে বড় করতে চাই এইভাবে বড় করতে পারবা। যে তুমি হেডিং 3 4 এরকম দিয়ে দিলা, তাহলে বড় হবে আর কি, এই হলো বিষয়। একটা ব্লক হয়ে গেলে এটা মনে করো ডিজাইন কমপ্লিট। আর একটা ব্লক নেবো, এখানে মনে করো ক্লিক করে দিলাম। এখন মনে করো এখানে কি করব, এই ব্লকের বাম দিকে একটা মনে করো কি থাকবে, লেখা থাকবে, আর ডান দিকে পিকচার থাকবে, ছবি থাকবে। তাহলে আমি এখানে দুইটা নেবো কন্টেন্ট, মনে করো এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ। তাহলে এখন তো চলে আসছে ভাগে ভাগবে, এটা বাম দিকে একটা প্যানেল আছে, ডান দিকে একটা প্যানেল চলে আসছে, ঠিক আছে। তো এখানে বাম দিক প্যানেল আমি কি নিব, এখানে গিয়ে, হ্যাঁ, এখানে টাইটেল নিব মনে করো শুরুতে, এখানে টাইটেল নিয়ে নিলাম এখানে গিয়ে, ঠিক আছে। তাহলে টাইটেল নিতে পারি। আবার এর মধ্যে গিয়ে আমি কিন্তু কি করতে পারি,
আচ্ছা একটা কাজ করি, এখানে টাইটেল না এটা যে এই ব্লকটা যেটা আছে ঠিক আছে, এটা আমি হচ্ছে যে মানে যে টাইটেল নিয়েছি এটা, ঠিক আছে। আচ্ছা আমি চাইলে এখানে ব্লকটা ডিলিট করতে পারি, চাইলে ব্লকগুলো ডিলিট করতে পারি। এখানে দেখো ডিলিট লেখা আছে, এই ডিলিটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তাহলে আগের মতো আবার চলে আসলো। রাইট ক্লিক করে দেখো ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল আবার। আচ্ছা এখান থেকে আমি এডিটর টেক্সট এডিটর নিই, নিয়ে দেখা যাচ্ছে এই কাজটি করতে পারি। এখানে গিয়ে এইভাবে কাজ করতে পারবো। এখান থেকে প্রথমে একটা শিরোনাম নিলাম, মনে করো এখানে আসলাম, এখানে তুমি দিলাম যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, এরকম একটা টাইটেল দিলাম। আর এটা কি করলাম, তারপরে এখানে সিলেক্ট করার পরে এখানে গিয়ে টু দিয়ে দিলাম, বা এখানে আচ্ছা এটা থ্রি দিই, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখন মনে করেন এই আন্ডারে এই কন্টেন্টটা আছে, এটা আমি আরও ডাবল করে দিলাম, কন্ট্রোল সি চাপলাম, কন্ট্রোল ভি চাপলাম, তাহলে দেখো এখানে কন্টেন্ট চলে আসলো। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে যে এই ডান দিকে আমরা একটা পিকচার নিব, ঠিক আছে। এখানে টাইটেল থাকলো, এখানে হচ্ছে কন্টেন্ট থাকলো, ডান দিকে পিকচার নিব। তাহলে জাস্ট কি করতে হবে, এখানে আবার ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখো লেখা আছে ইমেজ, ইমেজটা সেখানে ছেড়ে দিবা এই পরবর্তী ব্লকে। অটোমেটিক কি হবে, এখানে একটা অপশন চলে আসবে, দেখো এই যে ইমেজ দ্বারা একটা অপশন চলে আসছে। ইমেজটা কীভাবে দেবে, এখানে তুমি ক্লিক করতে হবে, চুজে ক্লিক করলাম, চুজে ক্লিক করে তুমি এখানে আপলোড করতে পারবা। এখানে আপলোড করতে পারবা, এখান থেকে নিতে পারবা চাইলে, ঠিক আছে। তুমি এখান থেকে চালিয়ে নিতে পারো, অথবা এখানে আপলোডও করতে পারো। যদি তোমার কম্পিউটারে থাকে আপলোড করে দেবে, এখান থেকে সিলেক্ট ফাইল করে তুমি কম্পিউটার থেকে আপলোড করে দিলাম, ঠিক আছে, যেখানে আছে। আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিলাম। আচ্ছা এখান থেকে এই ছবিটা দিয়ে দেবো আমি, এটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম ইনসার্ট মিডিয়া, এই দেখো চলে আসছে সুন্দর পিকচারটা, ঠিক আছে। এই হলো বিষয়। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম এটা। এখন মনে করো এটা কি করবে, এই পুরোপুরি যখন হয়ে যাবে তখন এই সেভ আপডেটে ক্লিক করতে, আপডেটে ক্লিক করে দিলাম। আপডেট হয়ে গেল, ঠিক আছে। এখন যদি তুমি এই পেজটা দেখো, আমি এখানে গেলাম, আচ্ছা দাঁড়াও, লোকাল হোস্ট স্ল্যাশ রাজশাহী আইটি। আমরা যদি এখন স্যাম্পল পেজটা দেখি, আচ্ছা তাহলে আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেল, এটা স্যাম্পল পেজ, একটা টাইটেল থাকলো, ছবি সহ আমার ডিজাইন হয়ে গেল এবং ডেভেলপমেন্ট হয়ে গেল ডিরেক্টলি, ঠিক আছে। আচ্ছা মানে ডিরেক্টলি দেখে দেখে ডিজাইন করা আর কি, এই হলো বিষয়। এরপর মনে করি যে আমরা অন্য কিছু নিতে চাই এখানে, যেমন কি এখানে একটা বাটন দিব, এখানে একটা বাটন অ্যাড করে দিব, ঠিক আছে, এখানে ভিতরে। তা আমি এখানে গিয়ে দেখাচ্ছে যে এই যে প্যানেলটা আছে, আসলে এখানে একটা বাটন অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে গিয়ে এখানে ক্লিক করলাম, লোড হোক সমস্যা নেই, একটা বাটন নিয়ে গিয়ে আর ভিতরে ছেড়ে দিলাম। হ্যাঁ, এই দেখো চলেছে, বাটন চলে আসছে। আচ্ছা এখানে তুমি বাটনটা কি ধরনের নিবা, এটা তুমি বলতে পারবা, ঠিক আছে। ডিফল্ট বাটন নিবা না ইনফো, এখানে দেখো অনেক ধরনের বাটন আছে, এই যে কালার চেঞ্জ হবে, এখানে সাকসেস হলে এই কালার আসবে, ওয়ার্নিং হলে এই কালার আসবে, আর ডেঞ্জার হলে লাল কালার চলে আসবে, ঠিক আছে। তা আমি এখানে প্রথমটা ডিফল্ট দিব, মানে এই কালারটা দিব মনে করো, দিলাম। এখানে এখানে টেক্সটটা কি দিবা এই বাটনের মধ্যে, তো এখানে মনে করি আমি দিলাম যে ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে লিখলাম রিড মোর, রিড মোর, ঠিক আছে, হ্যাঁ লিখে দিলাম। আর এখানে লিঙ্ক দিতে পারবো চাইলে, হ্যাঁ, তারপর একটা পেজের লিঙ্ক দিয়ে দিলে এখানে, যে লিঙ্কটা জানার জন্য HTTPS, আর অন্য একটা পেজ যেখানে তোমার এখানে মানে অন্য একটা পেজ ওপেন হবে, সে পেজ তুমি লিঙ্ক দিয়ে দিলে এখানে, হ্যাঁ, example.com,
example.com এর উপর লিঙ্ক দিয়ে দিলাম। মানে একটা পেজের লিঙ্ক দিতে পারো চাইলে। এখানে দেখাচ্ছে যে হয়তো কন্ট্যাক্ট পেজের লিঙ্ক তুমি দিয়ে দিলাম, যে রাজশাহী IT/contact, বা সার্ভিস পেজের লিঙ্ক দিতে পারো ওখানে। এটা দিয়ে দিলাম /সার্ভিস, সার্ভিস হয়ে গেল। আর বাটনের সাইজটা কি মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে, ডানে বামে এখানে উল্লেখ করতে পারো। কিন্তু এখানে ক্লিক করলেই যে বিভিন্ন অপশান আছে এখানে, ঠিক আছে, কোন দিকে থাকবে এটা আমি সেন্টারে রাখলাম। আর সাইজটা কি স্মল হবে, আমি লার্জ দিয়ে দিলাম এখানে। এই যে এটা বড় এক্সট্রা লার্জ, এটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, এটা লার্জ, শুধু লার্জ দিলাম। এটা লার্জ তো ভালো লাগছে না, মিডিয়ামই ভালো লাগবে, মিডিয়ামই থাক। আমি তাহলে আইকন দিতে পারবো এখানে, ঠিক আছে, এখান থেকে আইকন অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে কোনো একটা আইকন যদি দিতে চাও, এখানে বাটনে আইকন অ্যাড করতে পারবা। এই হলো বিষয়। অনেক ধরনের আইকন আছে, খুব মজার বিষয়, বুঝতে পারছো, দেখে দেখে ডিজাইন করা, এই হলো বিষয়। দেখো আইকন একটা অ্যাড করে দিলাম এখানে, ঠিক আছে, আইকন অ্যাড করে দিলাম এখানে। তো আইকন পজিশন তুমি আগে না পরে দিবা, হ্যাঁ, তুমি এখানে উল্লেখ করতে পারো, যেখানে যে আফটার দাও তাহলে পরে চলে আসবে আইকন। এই যে আইকন পরে চলে আসলো। আইকন স্পেসিং, স্পেসটা কতখানি হবে তুমি এখানে উল্লেখ করতে পারি, যে বেশি হবে না দূরে হবে, ঠিক আছে, উল্লেখ করতে পারো এখানে। আচ্ছা, তুমি একটা আইডি দিতে পারো এখানে, বাটন আইডি উল্লেখ করে সে এই অনুযায়ী ডিজাইন করতে পারো তুমি অন্য জায়গায় গিয়ে। আপডেট করে দিলাম। এবার আমরা এখানে আসি স্যাম্পল পেজে, আমরা ডিজাইন করলে এটা দেখি। দেখো আমাদের স্যাম্পল পেজ চলে আসছে, দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? এই যে স্যাম্পল পেজ, দেখো এই যে এখানে চলে আসছে, এবং ডান দিকে কি আসছে, আচ্ছা বাটনটা আসেনি এখন, লোড হচ্ছে তাই আসেনি এখনো। দেখো কত সুন্দরভাবে চলে আসছে। এই যে ডান দিকে ছবি পিকচার চলে আসছে, বাম দিকে লেখা চলে আসছে। হ্যাঁ, তুমি লেখাটা আরো বড় করতে চাই, করতে পারবো এখানে গিয়ে। দুটো প্যারাগ্রাফ দিয়ে দিলাম লেখার মধ্যে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, হচ্ছে তুমি ইচ্ছে মতো ডিজাইন করতেছো এটা, ঠিক আছে, তুমি চাইলে এখানে টেমপ্লেট নিয়েও করতে পারো, ডিরেক্টলি টেমপ্লেট নিয়েও বা একটা ব্লক নিয়েও করতে পারি আমরা। তো আমরা যেমন এখানে দেখো যে নিয়ে করলাম এখানে, ঠিক আছে, এই সেকশনটা আমরা খুব সহজে এডিট করতে পারছি, এখানে অ্যাড করতে পারছি, এবং এইভাবে পেজে শো করবে। আমরা যদি এখানে টেমপ্লেট নিয়ে করছি, এখানে ব্লকে, হ্যাঁ, এখানে ক্লিক না করে কি করতে পারি, এই তোমার দেখো লেখা আছে এখানে অ্যাড টেমপ্লেট, আর এখানে কি আছে দেখো অ্যাড প্রিমিয়াম টেমপ্লেট। হ্যাঁ, এখানে ক্লিক করলো, তুমি ক্লিক করে অনেক এখানে পেজ আছে, পেজগুলো লোডিং হচ্ছে, দেখো এ তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব, যেক্ষেত্রে ব্লক কী ব্যবহার করবা, পেজ কী ব্যবহার করবা, মাই টেমপ্লেট কী ব্যবহার করবা। হ্যাঁ, তো আজকে তোমাদের যে পর্যন্ত দেখিয়ে দিলাম, এই যে টেমপ্লেটগুলো চলে আসছে, হ্যাঁ, পরে দেখাচ্ছি তোমাদের। তাহলে এখন দেখো আমরা এখানে একটা বাটন অ্যাড করে দিলাম, আর এখানে অ্যাড করলাম। আচ্ছা,
আচ্ছা, বাটনটা শো করছে না এখনো, কালারটা চেঞ্জ করে দেখি। এখানে লিংক আছে কিন্তু শো করছে না, মানে লিংক শো করতেছে এখানে, হ্যাঁ, যেখানে বাটন একটা আছে। আচ্ছা, তোমরা এইভাবে করে ফেলবা। সামনে ক্লাসে আরো যে ব্যবহারগুলো আছে এটার পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব, ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে তিনটা, হচ্ছে যে এবার প্লাগইন ইনস্টল করা। প্রথমত তোমরা যেটা করো সেটা হচ্ছে যে অ্যাডন যেটা, অর্থাৎ এলিমেন্টর অ্যাডন ইনস্টল করবা। তার পরবর্তীতে দেখাচ্ছে যে এই প্লাগইনটা, এগুলো পরবর্তী কাজে লাগবে, তুমি সবগুলো দেখিয়ে দিব। এই যে প্রিমিয়াম অ্যাডনস, এই প্লাগইন ইনস্টল করবা। আর হচ্ছে হেডার ফুটার প্লাগইন ইনস্টল করবা। হেডার অ্যান্ড ফুটার যেটা আছে, হেডার অ্যান্ড ফুটার প্লাগইন ব্লকস, ঠিক আছে? আচ্ছা, আর এইভাবে মনে করো আমরা করে ফেললাম। করে ফেলে দেখাচ্ছে যে তাহলে অটোমেটিক্যালি আমার পেজ পেয়ে যাবে, এই যে চলে আসছে, দেখো এই যে বাটন সহ চলে আসছে এই যে, হ্যাঁ। তাহলে এখন কত সুন্দর দেখো ডিজাইন হয়ে গেছে। এখানে স্যাম্পল পেজ, হ্যাঁ, দিলাম। এখানে বাম দিকে কন্টেন্ট শো করতেছে আর ডান দিকে পিকচার শো করতেছে। তো আমরা এখানে দেখো সুন্দর বাটন চলে আসছে, এখানে আমরা রিড মোড করতে পারছি। মানে খুব সহজেই ডিজাইন এবং এডিট করা যায়, এই জন্য এটা খুবই জনপ্রিয়, হ্যাঁ। তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম এলিমেন্টর প্লাগইন, মানে এলিমেন্টর দেখাচ্ছে পেজ বিল্ডার ব্যবহার করে কিভাবে পেজ ডিজাইন করতে হয়। তো তোমরা সবাই নিজে প্র্যাকটিস করবা, কোনো অসুবিধা হলে আমাকে জানাবা, ঠিক আছে? আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।